হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি গীতা সোমটাউনে আপনাদের সবাইকে স্বাগত। হোলি আপনাদের কেমন কাটলো? আমাদের তো বেশ ভালো কেটেছে, কিন্তু বাড়িতে কি কি হচ্ছে দেখাই। আমাদের সোসাইটিতে এখন রং খেলা হচ্ছে, হাড়ি ভাঙা হয়, সব কিছু হয়, কিন্তু আমি যেতে পারিনি। অর্চির পরীক্ষা বলে ও ম্যাথ করছে, প্রচণ্ড ডিস্টার্ব হয়ে যাবে, তাই জন্য। ছেলে কি করেছে এখন বলছে যে ওকে বাড়িতেই রং লাগিয়ে দাও, তারপর ও স্নান করতে ঢুকবে, কারণ কি ও রং খেলতে যায়নি, বাড়িতে আছে, প্রতিবার খেলতে যায়। কিভাবে রং এখনই মানে হোলি খেলছে, এই যে এরা দুজন মিলে এখন মানে ও এইখানটাই করছিস পুরো ঘরটায়, তোরা একদম বাচ্চা হয়ে গেছিস। মাম আর তুতু দিস না অত, তুতু তোর তো ভালোই লাগছে, তুই তো বললি তুই বলে পালাচ্ছিস। হ্যাঁ উনি করে না মাম্মাম, আর মেখো না আমি বাড়িতে নিয়ে যাবো, আর আমি এখন আবির কিনতে যেতে পারবো না, তুই তো রেখে দে, তুই তো অর্চি বাবা আর করো না, আর না মানে এদের মারপিটও আছে যত, ভালোবাসাও তত, মানে কোনো মানে হয়? আচ্ছা হয়েছে রাং বাড়ছে, আর না আর না আর না আর না আর না না, ভুল করেও না, পেটাবো না বাবা আমার শোনা। মানে রং মানে আরো একটু মাখিয়ে দে না, ভালো রংটা নিয়ে আয় না, এই পেন্ট ভালো রংটা নিয়ে আয়। মাম দিও না, মাথায় দিও না, তোকে তো খেলতে পাঠালে বেশি ভালো হতো অর্চি। এই তুই প্লিজ আর করিস না, ভালো করে দিস, তো ওর জ্বর চলে আসবে, তো এখনো একটা পরীক্ষা বাকি আছে। এবার দেখ মানে খুব ভালো লাগছে এইভাবে গোটা ঘরে রং করে, মানে কি মজা হচ্ছে, কি মজা, প্রচন্ড আনন্দ হয়েছে। এটা আমাদের এখন বিরিয়ানির বদলে ভাত খেলাম, ঠিক আছে? এখানে আমাদের এক হাঁড়ি ভাত হয়েছে, আর ওনাদের দুজনের স্পেশাল বিরিয়ানি এসছে। কর বিরিয়ানি দেখি কেমন বিরিয়ানি এসছে। হ্যাঁ এখানে বের কর আর থালায় ঢাল, যে থালাটাই খাবি ওটাই ঢালিস না, তুই তো হোয়াইট প্লেটে খাবি নিশ্চয়ই। এখন বিরিয়ানি ঢালা হচ্ছে, যেটাতে লেগ পিস থাকবে ওটা অর্চি খাবে। আস্তে আস্তে মানে এটাতেই আছে। হ্যাঁ এটাতেই আছে, এটাতেই আছে। কই আস্তে আস্তে, না 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 চল হয়ে গেছে। না আমার ওটা, আমার এই থালা। এখন এই যে বিরিয়ানি চলে এসেছে, দেখো চিকেনের পিসটা দেখা বেটা, চিকেনের পিসটা কই? ওয়াও আমি সলিড পিস বিরিয়ানি খেয়ে বলো কেমন হয়েছে, কেমন মাম খেতে? আমার থেকে ভালো নয়, দেখছিস? দেখ কেমন প্রমাণ পেলি? হ্যাঁ অবশ্যই খাবো, কেন খাবো না, ভুল করে না বলেছি। কি ব্যাপার, আর খাবো না, আমি তো নিম পাতা আর বাঁধাকপির তরকারি আর ডাল আর চাটনি দিয়ে খেয়ে নিয়েছি। খাবি না বাবা, নষ্ট করবি, এত সুন্দর করে নিম পাতাটা ভেজেছিলেন, দারুণ হয়েছে, শাকটাও খুব ভালো হয়েছে। ভাত দিয়ে দাও না মা। হ্যাঁ আগে ভাত না খেলে তৃপ্তি আসবে, ঘরের বিরিয়ানি হলে তো তৃপ্তি আসবে। মামাম খাবি একটু ভাত, একটু খা, ছোট থালায় দাও মা। মা এখন সাজগোজ করেছে, আমরা এখন বেরোচ্ছি হোলিতে, একজনের বাড়িতে ইনভাইট আছে সেজন্য। তো সন্ধ্যাবেলা এখানে প্রত্যেকের বাড়িতে ইনভাইট থাকে, তো যার বাড়িতে যাওয়া সম্ভব, প্রত্যেকের বাড়িতে কভার করা যায় না, তো এখন আগে কিন্তু আমরা প্রথম দিনই সবার বাড়ি চলে যেতাম, এখন তারাই বাড়িতে রুল করেছে যে আজকে যদি 2-3টে বাড়ি ঘুরে আসেন তাহলে পরের দিন আবার আরও 2-3 বাড়ি ঘুরবেন, কারণ কি একদিনে গিয়ে জাস্ট নিয়ম রক্ষা হয়, ওরা বাড়িতে প্রচুর খাবার বানায়, তো সেই খাওয়া সম্ভব হয় না। আর এই চুড়িদারটা আমি ইয়েলো পরেছি, মাকেও বলেছিলাম তুমিও ইয়েলো কালারের শাড়ি পরবে, বেশি ভালো লাগবে। তো আমার চুড়িদারটা কেমন লাগছে, আমি মিন্ত্রা থেকে নিয়েছি, ওই
1000 মতো প্রাইস নিয়েছে চুড়িদারটা, কিন্তু এর ওড়নাটা খুবই সুন্দর। আর আমরা এখন চলে এসেছি আমাদের একজন বেস্ট ফ্রেন্ডের বাড়ি। তো এখানে এসে ওরা বলেছিল, আমাকে যখন ইনভাইট করেছে তো বলেছিল যদি বাড়িতে মা আসে, বোন আসে বা যেই আসবে অবশ্যই যেন নিয়ে আসবেন। তো বোন তো কোনো রকমেই যাবে না বলছিল, ওকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, মানে ওই চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার মতো করে নিয়ে যাওয়া হয়েছে। তো মা আর আমি দুজন মিলে আগে গেছি এক বান্ধবীর সাথে। সে তো রাস্তায় ধরে তার গালে যত রং লাগা ছিল সেটা আমাদের পুরো গালে ঘষে দিয়েছে। ওখান থেকে রং লাগিয়ে তারপরে এনার বাড়ি এসেছি। সেও আসছে পিছনে পিছনে, সে আরেকজনের বাড়িতে গেছে জাস্ট নিয়ম রক্ষা করতে। আর এনাদের বাড়িতে এসেছি। এনার মেয়ে খুবই কিউট, খুব শান্ত, কিন্তু ওকে রং লাগানোর সময় দেখছেন কত শান্তভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু অর্চির তো পছন্দ যে ওকে কেউ রং লাগাক খুব ভালোভাবে। তো বোন আর অর্চি দুজন মিলে চলে এসছে। তো বোনকে তো খুব ভালোভাবে রং লাগিয়ে দিচ্ছে, কিন্তু এখন এই যে এর মুখ দেখলে বুঝতে পারবেন অর্চিকে কেমন মুখ দেখাচ্ছে, মানে ওকে খুব ভালোভাবে রং লাগাবে বলে। তো অর্চির তো ভালোই লাগে রং লাগাতে, কিন্তু ও প্রচুর, মানে এই তিনজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড এই ওদের সোসাইটির। এখন তিনজন মিলে ভালো করে রং মাখবে। একজন এখনও রাস্তায় আছে, তো ও আসার আগেই এরা রং খেলে নিল। আর এখন অর্চি সকালবেলা দেখলেন যে বাড়িতে রং খেলেছে বোনের সাথে, এখন আবার এখানে এসে এখানেও লাগিয়ে নিয়েছে। এখন আবির নিয়ে ছোড়াছুড়ি হচ্ছিল। যাই হোক, বাড়িতে প্রচুর জিনিস আছে, সেগুলোতে লাগবে, তো মানা করলাম। এখন বোন এসে এই যে আমার বান্ধবী একেও লাগিয়ে দিচ্ছে। তো এই যে বান্ধবী আমার প্রচুর সুন্দর সুন্দর ড্রেস পরে, তো ওর প্রত্যেকটা ড্রেসের কালেকশন খুব ভালো থাকে। তো আমি তো অনেক সময় ওর দেখেও অনেক জামা কাপড় কিনি। আবার আমার জামা কাপড় বেশি পছন্দ হয়। অর্চির আজকে সোনায় সোহাগা, ও কিন্তু নিচে রং খেলতে কাদামাটি খেলতে যেতে না পারলেও এখন সব্বার কাছে ভালোই রং পেয়ে যাচ্ছে। আর এখন এই যে কাজু বাদাম কিশমিশ এটা রাখা আছে, এর মধ্যে রঙগুলো বেশি করে পড়ে যাচ্ছে। আর এ প্রচুর প্রচুর খাবার বানিয়েছে। তো আমরা যখন বসতে মানে ছিলাম, প্রথমে কি একটা যেন কোনো একটা চাট বানিয়েছিল, সেই চাট দিয়ে আমরা খেলাম। বান্ধবীও চলে এসছে এখন, আর এক বান্ধবী আমাদের, সে এখন এসে সবাইকে রং লাগাচ্ছে। আর আমাকে দেখুন। তো হোলির দিন আর কি এইভাবেই আমাদের পুরো মানে রং ঠং মাখামাখি হয়, যে হোলির দিন মানে রং খেলার দিন। কিন্তু আমার যেহেতু কাদা রংটা খেলতে ভালোবাসে না অর্চি, তাতে মুশকিলে পড়ে যে তুমি না নামলে আমাকে তো তুমি ফ্রেন্ডগুলোর সাথে পাঠাবে না, কারণ কি কাদা রঙের সময় তুমি দাঁড়িয়ে থাকলে আমি যাই না কেন, আমি যদি কোনাতেও দাঁড়িয়ে থাকি, লুকিয়েও দাঁড়িয়ে থাকি, সবাই এসে গায়ের মধ্যে জোর করে মাখিয়ে দেবে। তো সেই জন্য আমার যাওয়া হয় না বলে ও যায়, কিন্তু মানে খুব অল্প সময়ের জন্য খেলতে পারে কাদামাটিটা। আবিরটা খেলতে দিই যথেচ্ছভাবে, যদি যতক্ষণ মন খেয়াল, কোনো প্রবলেম নেই। তো আমাদেরকে যে বড়া দিয়েছিল খেতে সেটা খেলাম। মালপোয়া তো হচ্ছে মানে হোলির এদের স্পেশাল, দই বড়া। তো ওই আরেক বান্ধবী এসছে, ও বলছে আমি 7 বাড়িতে খেয়ে খেয়ে এসছি, আমি 2 বাড়িতেই গেছিলাম, এখন কালকে আবার যাওয়ার আছে, সেটাও দেখাবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ কি আবার নেক্সট ডে যাবো, সেই ভিডিও অবশ্যই করতে হবে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।